হ্যালো গাইজ, তো আজকে আমরা কি খাবো? আজকে আমরা আমাদের বর্ধমানের মা সর্বমঙ্গলার ভোগ আছে, তো আমরা সেটা বাড়িতে এনে এই যে আমরা খাবো আজকে। আজকে আমাদের দুপুরের লাঞ্চ এটাই। তো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তো সেই জন্য সকলের সাথে ভোগটা শেয়ার করলাম। এটা হচ্ছে আমাদের বর্ধমানের মা সর্বমঙ্গলার ভোগ। তো দেখো কি সুন্দর ওরা ব্যবস্থা করে দিয়েছে। দুটো তরকারি ওরা ওই শালপাতার কটোরাগুলো হয় না, ওই শালপাতার কটোরাগুলোতে দুটো তরকারি দুইভাবে দিয়েছিল। আর ওদের পায়েস মিষ্টিটা একটা কটোরার মধ্যে ছিল, আর পোলাওটাও দেখো ওরা ওই শালপাতার একটা কটোরাতেই দিয়েছে। আর তারপর তরকারিগুলো ওরা দুটো ওই মাটির কটোরাতে দিয়েছে, মানে খুব সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। ভাই আর আমার ভাইয়ের বউ আর আমার পুচকে সোনাটা পুজো দিতে চলে গেছিলো, আর তার আগেই বাড়ি থেকে ফোন করে কুপন কেটে নিয়েছিল। তো এখন গিয়ে এই যে এইটা করে বাবা আর ভাই গিয়ে নিয়ে এলো। একদম গরম মায়ের 12টায় ভোগ হয়, মাকে ভোগ দেওয়ার পরই ওরা খাওয়াতে শুরু করে দেয়। তো আমরা প্রত্যেকবার যাই ওখানে চাতালে বসে খেয়ে আসি, সেটা খাওয়ার মজাটাই আর একটু আলাদা। কিন্তু যেহেতু আমার মায়ের এখন চোখের অপারেশন হয়েছে, তো সেই জন্য বেশি রোদটা নেওয়া যাবে না, তাই বাড়িতে বসেই খেতে হচ্ছে। আমরা মন্দিরে যাইনি, বাবার ভাই গিয়ে নিয়ে এলো খাবারটা, আর আমরা এখন এইবার খাবো। এবার কি কি দিয়েছে দেখো। এটা হচ্ছে আসল মায়ের ভোগ, যেটা হচ্ছে পোলাও। এই পোলাওয়ের সঙ্গে ছিল একটা আলু ভাজা, এই যে ডাল, মুগের ডাল অত দূর থেকে আর নেড়েছে তো ডালটা একটু পড়ে গেছে, আর এই যে পায়েস, মিষ্টি, এটা হচ্ছে একটা তরকারি, আর একটা তরকারি আছে কুমড়ো দিয়ে, একটা পটল আলুর তরকারি, একটা কুমড়ো আলুর তরকারি, আর ডাল আছে, পায়েস আছে, মিষ্টি আছে, পোলাও আছে। তো ঠাকুরের ভোগ যেমনই হোক না কেন দেখবে খেয়ে যেন মনে হয় অমৃত খাচ্ছি। তো দারুণ লাগলো। চলো তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করলাম। এখন আমার খেতে খুব ইচ্ছে করছে, একদম জিভ দিয়ে জল আসছে। আমি ঠাকুরের ভোগ খেতে খুব পছন্দ করি, আমি না সবাই ভালোবাসে। তো আর দেরি করতে পারছি না, অনেক ভিডিও হলো, এবার আমি খেতে শুরু করে দিলাম। শুভ দুপুর বন্ধুরা, সকলে খুব ভালো থেকো, মা সর্বমঙ্গলার আশীর্বাদে সকলে সুস্থ থেকো। যে কোনো খাবারই না বেড়ে খেতে গিয়ে না খুব কষ্ট হয়, মনে হয় কেউ বেড়ে দিলে খুব ভালো লাগে। ছোট থেকেই মা যত্ন করে বেড়ে দিয়েছে, খাবার খেয়েছি। তো যাই হোক, একদম মা আবার বসে পড়েছে, মায়ের শরীর ভালো নেই তাও মা বসে পড়েছে আমাদের সকলকে যত্ন করে বেড়ে দিচ্ছে আমরা খাবো বলে। তো এখানে সব মালসাগুলো দেখো একে একে রেডি করে রাখা আছে, আর মা একটা করে নিচ্ছে, আর থালাতে সুন্দর করে সাজিয়ে আমাদেরকে আমার মা খেতে দিচ্ছে।